হোস্টেলের ফান্ডে দুর্নীতির অভিযোগে তোলপাড় নবদ্বীপের বাবলারি রামসুন্দর হাই স্কুল। নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়েও উঠছে প্রশ্ন। নবদ্বীপের বাবলারি রামসুন্দর হাই স্কুলের ছাত্রীনিবাস ঘিরে একের পর এক গুরুতর অভিযোগের তীব্র চাঞ্চল্য ছড়ালো। হোস্টেল ফান্ডের অর্থ তছরূপ, কর্মীদের বেতন নিয়ে বৈষম্য, ছাত্রীদের নিরাপত্তায় গাফিলতি, রাজনৈতিক প্রভাব এবং অনিয়মের প্রতিবাদ করায় সহ শিক্ষককে শোকজ সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে স্কুল কর্তৃপক্ষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দীপঙ্কর সেন। অভিযোগ 2018 সাল থেকে হোস্টেল ফান্ডের অর্থে অনিয়ম চলছে। গত 2 বছরে প্রায় 2 লক্ষ টাকারও বেশি আর্থিক গরমিল হয়েছে বলে দাবি অভিযোগকারীদের। এই অভিযোগের জবাবদিহি চাইতে সম্প্রতি পঞ্চায়েতের বিরোধী দলনেতা দেবব্রত দে সহ কয়েকজন স্কুলে যান। অভিযোগ, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। সহ শিক্ষক অজয় দাসের অভিযোগ, স্কুলের অনিয়মের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের দিন সময়ের আগে বেরিয়ে যাওয়ার অভিযোগে তাকে শোকজ করা হলেও একই ঘটনায় অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার। এখানে স্যার আমি 2020 সালের ডিসেম্বরে ট্রান্সফার হয়েছি, তো তারপর থেকে আমি এখানে এখনো পর্যন্ত যুক্ত আছি। বিষয়টা হচ্ছে স্যার, দীর্ঘদিন ধরে একজন ম্যাডাম আসেন জিরাট থেকে, তো উনি আসা যাওয়া নিয়ে খুবই ওনার অসুবিধা। তো উনি ট্রেনটা ধরবেন, তো দীর্ঘদিন রুটিনে ওনার শেষ পিরিয়ড থাকে, সেক্ষেত্রে উনি কারোর সাথে রোজ চেঞ্জ করে নেন। সেই প্রতিবাদটা আমি দীর্ঘদিন দেখতে দেখতে আমি হেড স্যারকে, মানসদার আমি মিলে গিয়ে জানিয়েছি। তো উনি দিনের পর দিন কোনো কর্ণপাতই করছেন না। তো যথারীতি এই শনিবার দিন পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছিল, তো পেয়ার লাইনে হেড স্যার বলেছেন যে আজকে 10টা অবধি সবাই থাকবে। তো আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো স্যার এখানে নবদ্বীপেই বাড়ি, আমার কেন সকাল কেন, আমার রাত অবধি থাকতে বলে আমি থাকবো। তো যথারীতি ওই ম্যাডাম যেই 9:30 বাজলো উনি বেরিয়ে চলে গেলেন। তারপরে আমি 9:31 বা 32 নাগাদ, সেদিনকে হাফ ছুটি, 9:31 বা 32 নাগাদ আমি গাড়ি নিয়ে চলে যাই। এটাই হচ্ছে স্যার আমার অন্যায়, এটাই আমি অন্যায় করে ফেলেছি। সেই কারণে আজকে যখন আমি স্কুলে আসি, মর্নিং স্কুল চলছে, 6:52-53 থেকে স্কুলে আসি, তো তারপর সারাদিন ক্লাস করলাম, কোনো রকম কথা নেই। উনি আমাকে ডেকে হয়তো বলতেই পারতেন যে অজয় সেদিনকে গিয়েছো, চলে গেছো, ঠিক করনি, তাহলে আমি তখন বলতাম অভিযোগের কথাটা। কিন্তু উনি আমাকে সারাদিন কোনো কথাই বললেন না। ছুটি হওয়ার ঠিক 5 মিনিট আগে আমাকে এই শোকজ লেটারটা ধরিয়ে দিয়েছে এবং বলেছে যে এই খাতায় একটা সই করো, সই করে এই শোকজ লেটারটা ধরিয়ে দিয়েছে। তখন বাইরে গিয়ে আমি খুলে দেখি যে হ্যাঁ, এটা শোকজ লেটার। এটাই হচ্ছে স্যার আমার অন্যায়। হোস্টেলের কর্মী প্রতিমা বসাকের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার কারণে তাদের বেতন ইচ্ছাকৃতভাবে দেরিতে দেওয়া হয়েছে। রাতের বেলা কি নাইট গার্ড থাকে? হ্যাঁ থাকে, 10টার পর ঢোকে, সারাদিনও থাকে না, সন্ধ্যাবেলাও থাকে না। সন্ধ্যাবেলাতেও থাকে না? 10টার পর ঢোকে। হ্যাঁ, 10টা। তাহলে সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত কোনো নাইট গার্ড ছাড়াই থাকে? হ্যাঁ, কোনো নিরাপত্তা থাকে না? হ্যাঁ। আপনারা এর আগে বলেছিলেন নাইট গার্ডকে বা কিছু? আমাদের বলবো আমি, নাইট গার্ডকে আপনারা জানিয়েছিলেন যে আসে না, বা হেড স্যারকে বলেছিলেন? হ্যাঁ, স্যারকে বলা হয়েছিল। উনি কি বলেছেন? ব্যবস্থা নেওয়ার কোনো কিছু? না, সেইটা কিছু বলেনি। রান্নার কর্মী লিপিকা দাসের অভিযোগ, নিরাপত্তা রক্ষী না থাকায় অনেক সময় তাদেরই গেট খুলতে হয়, এমনকি ওয়ার্ডেনের পরিবর্তে ছাত্রীদের পাঠানো হয়। মেয়েরা এসে গেট খোলে দাঁড়িয়ে থেকে থেকে, জল পড়ুক, বৃষ্টি পড়ুক, রোদ হোক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে থেকে গেট খোলে না। একটা নাইট গার্ড সন্ধ্যে থেকে একটা কেউ থাকে না এখানে। নাইট গার্ড বলুন, ওয়ার্ডেনরা বলুন, কেউ একজন থাকে না। হ্যাঁ, যদিও থাকে মেয়েদেরকে পাঠাবে গেট খুলতে, ওনারা নিজেরা উঠে আসে না। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে প্রধান শিক্ষক দীপঙ্কর সেন বলেন, পশ্চিমবঙ্গ দিবসে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে যাওয়ার নিয়ম মেনেই 2 শিক্ষককে শোকজ করা হয়েছে। নিরাপত্তা রক্ষীর সমস্যা রয়েছে, তবে তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তার দাবি, হোস্টেলটি সর্বশিক্ষা মিশনের অধীনে পরিচালিত হয়। অডিট, নিয়োগ ও আর্থিক বিষয় তারাই দেখে। পাশাপাশি তার কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, হোস্টেল ফান্ডের অর্থ ব্যবহারের পূর্ণাঙ্গ তদন্ত, প্রকৃত সত্য প্রকাশ করা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, আমাদের স্কুলে যে হোস্টেলটি রয়েছে, কেজিবিবি গার্লস হোস্টেল, এখানে 100 জন মেয়েরা থাকেন। 5 থেকে 8 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করে এবং সর্বশিক্ষা মিশনে এটা পরিচালনা করেন।
টোটাল এর টাকা পয়সা থেকে শুরু করে পরিচালনা ব্যবস্থা টোটালটাই দেখাশোনা করে সর্বশিক্ষা মিশন নদিয়া, এবং তাদের নির্দেশ মতনই সেইভাবেই পরিচালিত হয়। এবং তারা তাদের সময় সময় তারা অডিট করান এবং হিসাব নিকাশ তারা তাদেরকেই দেওয়া হয়, ইউসি যথাযথ সময় দেওয়া হয়। সুতরাং এই ব্যাপারে কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে কোনো আসেনি, সরকারি তরফে আসেনি বা কোথাও থেকেও আমার কাছে এই হোস্টেল কোনো রকম আর্থিক বিষয় আমার কাছে কিন্তু কোনো অভিযোগ আসেনি। এবং আপনারা একটু আমার ছেলেমেয়েরা যারা থাকেন তারা অত্যন্ত খুশি, কারণ এই হোস্টেলে আগে আমি এখানে জয়েন করার আগে এই হোস্টেলে ছাত্রছাত্রী সংখ্যা থাকতে যেত না, কিন্তু বর্তমানে এখানে 100 জন ছাত্রী রয়েছে এবং প্রতিনিয়ত ফোন আসছে এই হোস্টেলে ছাত্রীদের থাকার জন্য, এবং তারা খুবই খুশি এই হোস্টেলে থাকার জন্য। এবং হোস্টেলের পরিকাঠামো বিগত কয়েক বছরে অনেক মানে বাড়ানো হয়েছে, সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে হোস্টেল বাড়ানো হয়েছে, যাতে মেয়েরা এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারে এবং পড়াশোনা করতে পারে। না, এই অভিযোগ ভুল, কারণ এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এই মন্তব্য করছেন সেটি হচ্ছে গত শনিবার দিনকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছিল স্কুলে। তাতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারই দায়িত্ব ছিল যে ছেলেমেয়েরা যে সরকার যেভাবে নির্দেশ দিয়েছিল সেদিকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছিলাম। কিন্তু যে শিক্ষক অভিযোগ করছেন তিনি এবং আরেকজন শিক্ষিকা, এই দুজনই এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পূর্বেই ছাত্রছাত্রীরা যখন এখানে অনুষ্ঠান করছে সেই অবস্থায় তাদের সঙ্গে সহযোগিতা না করে তারা বিনা অনুমতিতে এবং প্রধান শিক্ষককে না জানিয়ে তারা স্কুল থেকে চলে যায়। এবং সেই কারণে এই দুজনকেই আজকে জানতে চেয়েছি যে কেন তারা স্কুল ছেড়ে তারা চলে গেছিলেন এবং কেন পশ্চিমবঙ্গ দিবসে তারা এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করছিলেন না। নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।